বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 পর্ব 8। তোমরা পর্ব 8 দেখার আগে পর্ব 7, 6, 5 এগুলো দেখে আসবা। এগুলো দেখলে পর্ব 8 বুঝবা। এখন আমরা একটা অঙ্ক সৃজনশীল থেকে নেওয়া হয়েছে। গত পর্বগুলোর অনুসারে যেগুলো আমরা অঙ্ক করাইছিলাম ওইগুলোর আলোকে আমরা একটা অঙ্ক দেখব সৃজনশীল, দেখি কি মিল পাওয়া যায় কিনা। এটা একটা ত্রিভুজ দেওয়া হয়েছে। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এবিসি এরা নামকরণ করে দিছে। এখন আমরা আমাদেরকে বলছে বলছে বিসির মান নির্ণয় করো। অতএব আমার এবির মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, আর আমরা এখানে লম্বভূমি অতিভুজ জানার প্রয়োজন নেই। তবু আমি বলে দিই, এই যে বিকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর কোনটা লম্বা কোনটা ভূমি সেটা আমাদের এখানে প্রয়োজন নেই। তা আমরা এখন কি বের করব? বিসি। তা আমি তোমাদেরকে বলি, এটা তিনটা লোক এখানে, একটা রহিম, একটা করিম, আর একটা হচ্ছে আমি। রহিম করিমের মান দেওয়া আছে, আমার মানটা নাই। এই আমার মানটা বের করতে হবে একটা সূত্র দিই। সেই সূত্র হচ্ছে পিথাগোরাস। ঠিক আছে কিনা? এখন আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করুন। তারপর দেখো তাহলে এই প্রশ্নটা তোমরা দেখো। আর যদি তোমরা আমার শব্দগুলো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আর কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটা আমরা কমেন্ট বক্সে লিখে দাও। সেটা আমরা চেষ্টা করব তোমাদের আনসারগুলো দেওয়ার জন্য। তাহলে আমাদের এখানে কি আছে? 1 আছে, 2 আছে, বিসি মান বের করতে। তাহলে আমরা লিখতে পারি এবি সমান কত দিছে আমাদের এই যে প্রশ্নের মধ্যে? আমরা লিখতে পারি এবি সমান 1, দিছে কি এসি সমান দিছে 2, আমার বের করতে হবে বিসি। তো আমি বিসিকে বললাম হোয়াট। এখানে লিখতে পারি পিথাগোরাসের। দেখো পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। কি শিখছিলাম আমরা? পিথাগোরাসে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। আমি তোমাদেরকে শিখেছিলাম লম্বভূমি যেখানে অতিভুজ আছে সেখানে। এখন লম্ব মানে আমার কি, এখানে আমার লম্ব হচ্ছে এবি, এই যে দাঁড়া রয়েছে এবি মানে লম্ব, আর ভূমি মানে আমার বিসি, অতিভুজ মানে হচ্ছে আমার এসি। এখন মান যেগুলো আছে এগুলোকে আমরা ইনপুট করব। এবি মান কত? 1 স্কয়ার প্লাস বিসির মান কত? বিসির মান নাই, এটা বের করতে হবে, এটা ফাইন্ড আউট করতে হবে, আমাদেরকে বের করতে হবে বিসি। এসি মান কত? 2 স্কয়ার। এখন ক্যালকুলেশন করবে, একের মাথার উপরে যত স্কয়ার থাকুক, কোটি কোটি টাকা থাকুক না কেন, উত্তরে একে হবে। প্লাস বিসি স্কয়ারের বিসি স্কয়ার সমান সমান 2 এর মাথার উপরে স্কয়ার মানে 2 2টা, 2 2 4। বা আমার উদ্দেশ্য কি? বিসি মানে আমার এই উদ্দেশ্য বিসি স্কয়ার রেখে দিব আমরা। সমান সমানের পাশে কি আছে? 4। তারপর আমাদের যে অস্থায়ী লোকটা আছে এটা এদিকে ম্যানেজ হয়ে যাবে 1, বা বিসি স্কয়ার সমান 3। এই আমার লাগবে শুধু বিসি লাগবে, কিন্তু বিসির মাথায় স্কয়ার আছে। পৃথিবীতে স্কয়ারকে ব্যান করার জন্য একটা লোক বসে রয়েছে, সেই লোকটা নাম হচ্ছে রুট ওভার। এখানে দিলাম রুট ওভার, এখানে রুট ওভার, এন সবার জন্য সমান। তাহলে স্কয়ার রুটে ব্যান, সুতরাং লিখতে পারি বিসি সমান রুট ওভার 3√3। এটা তোমরা ক্যালকুলেটারে দশমিক আনা প্রয়োজন নেই, এটাই বাবদ থেকে দাও। তা আমরা লিখতে পারি অতএব কতে আনসার হয়ে গেছে এই বিসি সমান √3। বুঝে গেছে? তোমরা বুঝলে কমেন্ট করো, আর না বুঝলে সেটাও কমেন্ট করো, কেন বুঝো না আর কোথায় বুঝো না সেটাও বলিও আমাকে। চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এখন আমরা প্রশ্নটা আবার দেখো। তাহলে আমরা শেষ বিসি। অতএব আমার তিনটা বাহু রহিম, করিম আর আমি, মানে তিনটা মান বের করা হয়ে গেছে, অনেকটা কাজ ইজি হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে tan A, tan C, cot C মানগুলো বের করার জন্য। এই মানগুলো বের করতে হলে আমাকে অবশ্যই এই চিত্রটা এখানে আঁকতে হবে। দেখো আমি এই চিত্রটা আঁকি। দেখো চিত্রগুলোর নাম দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। উদ্দীপকে এখানে একটা গোমটা দিয়ে রেখেছে, এখানে একটা গোমটা, মানে বুঝাচ্ছে এটাও ভূমি হতে পারে এটাও ভূমি হতে পারে। তবে লম্বভূমি নিয়ে বেজাল হবে, অতিভুজ নির্দিষ্ট হয়ে গেছে 2, আর এটা হচ্ছে 1, আর এই মানটা আমরা উদ্দীপকে কত বের করলাম? √3।
আমাকে কি বলছে, আমাকে বলছে ট্যান এ। দেখো আমাকে কি বলছে, ট্যান এ। ট্যান এই যে এ বলছে না, এ মানে এটা ভূমি হয়ে গেছে, মানে এটা ভূমি। এখন তোমার কাছে স্যার এটা কেমনে ভূমি, এই লোকটা দাঁড়ায় হয়েছে, এই লোকটা মানে লম্ব না, আজকে এই লোকটা হচ্ছে ভূমি হয়ে গেছে। কেমনে বুঝছি আমরা, এই যে ট্যান এ আমরা বলবো যেটা কোণ থাকবে ওই লোকটা হবে ভূমি, তাহলে এটার নাম কি, ভূমি। তাহলে আমরা লিখবো ট্যান এ। ট্যান, ট্যান মানে টেরা লম্বা, টেরা লম্বা, লম্বা টেরা লম্বা, ভূত, ভূত মানে ভূমি। তো এই তোমার লম্বা কত, অনেকে লম্বা এটা বলবে না, আজকে আমার এটা ভূমি। কেমনে বুঝছো, এর কারণে, এর কারণে এটা কি হয়ে গেছে ভূমি, এটা কি হয়ে গেছে লম্ব। বারবার বলতেছি, এটা তোমার দৃষ্টিতে তোমার চোখে মনে হয় এটা লম্ব দাঁড়া রয়েছে, তাই না? কিন্তু লম্ব হওয়ার কথা, কিন্তু এই কোণের কারণে এটা কি হয়ে গেছে ভূমি, এটা কি হয়ে গেছে লম্ব। তাহলে আমার লম্ব হয়ে এটা √3 আর ভূমি হচ্ছে 1। আচ্ছা, তারপর আমাকে কি বলছে, ট্যান সি, ট্যান সি। তো সি মানে এটা, তাহলে এটা কি হয়েছে এখন, এটা হচ্ছে ভূমি। এটা ভূমি হলে এটা হচ্ছে ভূমি, তার সূত্র সেম থাকবে, লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি। তাহলে লম্ব আজকে, আগে লম্ব √3 ছিল, এখন লম্ব হবে কত, এখন লম্ব হচ্ছে 1, কারণ হচ্ছে সি কারণে এটা ভূমি হয়ে গেছে। তাহলে এটা 1 আর এটা হচ্ছে কত, ভূমি হচ্ছে √3। আচ্ছা, তারপর চাইছে কি আমার কট এ, কি চাইছে কট এ, কটের মান কত, কট এ, এ মানে কি, মানে এটা লগে মিল, মানে ট্যানের লগে মিল, অর্থাৎ ট্যানের মান যা কটের মান তার কি হইব, বিপরীত হবে। এখানে এ কোণ, এখানেও এ কোণ, আর ট্যান আর কট হচ্ছে তারা দুজন বিপরীত, তা আমরা লিখতে পারি 1/√3। আচ্ছা, তারপর কি চাইছে আমার কট সি, কি চাইছে কট সি, আমরা লিখবো কট সি। কট সি হচ্ছে কার সাথে মিল, ট্যান সির সাথে মিল, ট্যান সির মান যা কট সির মান তা, এটা হবে তার বিপরীত, তাহলে 1 যাবে নিচে, √3 যাবে উপরে, তা আমরা লিখতে পারি √3/1। এখন আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এইটা 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 এই তিনটা মান যোগ করার জন্য। দেখো আমরা এই তিনটা মান যোগ করি, দেখো এই তিনটা মান আমরা যোগ করি, আমরা লিখতে পারি এই মানে প্রদত্ত রাশি, বা প্রদত্ত রাশি লিখলে লিখতে পারো, সমস্যা নেই, যে যেভাবে লেখে, বা সুতরাং করে লিখতে পারো প্রদত্ত রাশি ট্যান এ প্লাস ট্যান সি প্লাস কট এ প্লাস কট সি। এই যে ট্যান এ, ট্যান এর মান কত, ট্যান এর মান তোমরা এখানে পাইছো, ট্যান এর মান পাইছো কত, √3/1। তো 1 এর প্রয়োজন নাই, নিচের 1 এর দাম নাই, মানে পায়ের তলে থাকে তো এই জন্য নিচের 1 এর দাম নেই, আমরা লিখতে পারি √3/1, 1 বা লিখছি এখন। আর ট্যান সি, ট্যান সি কত 1/√3 প্লাসের প্লাস কট এ, কটের মান কত 1/√3, 1/√3 প্লাসের প্লাস কট সি হচ্ছে √3। তাহলে আমরা এই 1 এর ভ্যালু নেই, হয়তো আমি 1 দিলাম, ভ্যালু নেই। দেখো যার লগে যার সঙ্গ, যার লগে যার ভাব মিলে, এই ভদ্রলোকের লগে এই ভদ্রলোকের ভাব মিলে, এই লোকটা নিচে কিছু নেই, এই লোকটা নিচে, এরা একই জাতির লোক, আমরা লিখতে পারি এই একটা, এখানে একটা লোক, এখানে একটা লোক, দুইটা পাবলিক বা লোক, প্লাসের প্লাস, এখানে একটা ভদ্রলোক, এখানে একটা ভদ্রলোক, এই ভদ্রলোক লগে এই ভদ্রলোকে মিল 1/√3, 1/√3, দুইটা এই ধরনের ভদ্রলোক। বুঝছো কিনা? এখন সমান সমান না বুঝো তোমরা বলিও, কমেন্ট বক্সে বলিও। এই 2√3 ঠিক আছে, যেমন আছে এমনি, প্লাসের প্লাস, এই দুইটা আমরা সুন্দর করে এটার সাথে গুণ করে দিব, ঠিক আছে? তার 2 একে 2 আর √3 সমান সমান। তো এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ একটা হর থাকে, একটা লব থাকে, এই এটা একটা ভগ্নাংশ, যদি ভগ্নাংশ দেখা যায় না, কিন্তু আমরা মনে মনে বুঝে নিতে হবে এর নিচে 1 আছে, ঠিক আছে কিনা? তাহলে এখন কি হবে, এখন হবে লসাগু হবে, এই যে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ লসাগু হয়, এখানে 1 আছে, এখানে √3 আছে, তার লসাগু 1 আর √3 লসাগু হলে √3, ঠিক আছে কিনা? এখন এখানে কিছু আছে কিনা, নাই, তাহলে এই যে লসাগুর সাথে এই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, তো গুণ হলে 2, এটার লগে এটার আত্মীয়তা হয়ে যাবে, √3 স্কয়ার, এরা একই জাতি, এই জন্য স্কয়ার হয়েছে, প্লাসের প্লাস, এটা কাটা যাবে, কারণ হচ্ছে এখানে কাটা যাওয়ার কারণ হচ্ছে এটার সাথে এটা মিল পাওয়া যায়, এই জন্য এটা বাদ আর 2 হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, √3 আর এই স্কয়ার রুটে ব্যান, তাহলে এখানে থাকবে কত 2 পূরণ 3, মানে 3 দুগুণে 6, প্লাসের প্লাস 2 এর 2, √3 6 দিয়ে কত 8। তো আনসার তোমরা যদি বুঝিয়ে থাকো এটাই আনসার, আর না বুঝলে আমাদের কমেন্ট বক্সে জানাইবা। আল্লাহ হাফেজ।